দুপুরে রান্নার জন্য বড় একটি তেলাপিয়া মাছ ভিজায় নিলাম। ওই দিন যে আনছিলাম 1 কেজি ওজনের একটি তেলাপিয়া, সেটাকে ভিজায় দিলাম। আর থালা বাসনগুলো হচ্ছে অফ ক্যামেরায় ধুয়ে ফেলছি। এই দেখেন, রান্নাটা বসিয়ে দিলে হবে। এখানে কিছু চিড়া বের করে নিছি, আমি আর তাইফা খাবো। তাইফার নাকি ক্ষুধা লাগছে, তো আমি বললাম আমিও খাই তাইফার সাথে, তাই না? হ্যাঁ, আর এমনিতে আমি দুইটা কাজু মিঠা আছে তো। এই যে আমরা এখান থেকে একটা গুড় নিয়ে নিলাম। থালা বাসন ধুতে ধুতে আমার এই দেখেন ভিজে গেছে সব। তো তাইফার আমি হচ্ছে চিড়া, লাল চিড়া দিয়ে খেজুরের গুড় খাবো। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, ঠিক আছে? তাইফা যে আমি ভাতের মতন খাচ্ছি, ভাতের উচিত কি করে তাইফা মনা, কি করে? নাচানাচি করি। চিড়া খাইতে যে এত কষ্ট, আমার মুখের এই 2 সাইড ব্যথা হয়ে গেছে, এমন অবস্থা। চাপা ব্যথা হয়ে গেছে, চাপা। হ্যাঁ দেখছেন গাইস, তাইফা কি সুন্দর ডান্স করে। সাউথ কোরিয়া, ব্ল্যাক পিঙ্ক। কাপড় চোপড় সব দরজার উপর জমাইছি আজকে 3-4 দিন ধরে। আপনাদের ভাইয়া আসে না, আর আমার ব্যস্ততা বেশি। মানে ও আসলে তো টুকিটাকি কাজ করে দেয়, আর ও না আসলে তো তাইফা গোসল করে আসছো, যাও। মা গোসল করবে না? এটা কি গায়ে গন্ধ করবে? আমার পাশে শুইতে পারবে না তুমি তাহলে। হ্যাঁ, আমি গন্ধওয়ালা মানুষের কাছে শুইতে পারি না। তোর আব্বু ডেলি সকালে গোসল করে। মনা, তাহলে তুমি যে মাঝে মাঝে গোসল করো না, তখন তো ওই সময় আমি তোমার সাথে গ্লাস লাগাবো। আমি তো যখন জ্বর হয় তখন করি না, এমনি তো গরম লাগলে আমি সকালে গোসল করি। বোকা, আমি যখন দুপুরে গোসল করি না, তখন মনে করবা আমি সকালে গোসল করি। আজকেও তো আমি সকালে গোসল করছি, তো আজ সকালে করলে আবার দুপুরে কেন? একবেলা গোসল করলে তো হয়, তুমি তো একবেলাও করো না। কই করছি? আজকের কথা। গুছিয়ে নিলাম, আমার ঝামেলা শেষ। কাপড় গোছানো, বিছানার চাদর পাল্টাতে হবে। আজকে রাতে চুলকানির মলম লাগাবো, কালকে পাল্টাবো। আমার ওয়াশিং মেশিনটা পাইপ নষ্ট হয়ে গেছে, পাইপ পাল্টাইতে হবে। পাইপ থেকে পানি পড়ে। আর ঝাড়া শেষ। বাথরুমে ঢুকছো তাইফা? বাথরুমে ঢুকছো? এই মগটা রান্না করে রাখো। ভালো করে গাডলিও।
মোটামুটি আমার রুমটা ঝেড়ে নিছি, সবকিছু ঝাড়া মোছা শেষ। আর তাসলিমের রুম ঝাড়বো না, কেন ঝাড়বো না জানেন? এই দেখেন, ব্যাক ক্যামেরায় দেখাই, লাইট জ্বালাতে হবে। তাসলিমের রুমের একটা জিনিস আপনারা খেয়াল করেন, খাটের মাঝখানটা ঢালু, বুঝছেন? তার মানে কি, খাট ভেঙে গেছে। গতকালকে সন্ধ্যার সময় আমরা করছিলাম, কি যেন বলে, গল্প করতেছিলাম খাওয়ার পরে। ওইটার নাম কি, না বেল 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 খাওয়ার পরে গল্প করতেছিলাম। তখন হচ্ছে আমি তাসলিম তাইফা তিনজনে মাঝখান থেকে ভেঙে নিতে পড়ছি। তো আজকে আপনাদের ভাইয়া বলছে মিস্ত্রি আনায় ঠিক করবে, তো দেখা যাক কখন আসে, কখন কি করে। বাড়ি তো কাজ চলতেছে, কোনো গ্যারান্টি নেই। আর একটা হ্যান্ড ওয়াশ নামিয়ে নিলাম। তাইফা, বাথরুমের দরজা বন্ধ করো। আচ্ছা ঢুকো, দরজা বন্ধ করে দাও। আচ্ছা, তো একটা হ্যান্ড ওয়াশ বের করে নিলাম। আমার এখানের হ্যান্ড ওয়াশ একদম শেষ। বড় মেয়ে ছোট মেয়ে চিল্লাচিল্লি করতেছিল, আম্মু হ্যান্ড ওয়াশ নামাও না কেন। আর এই বেসিনটা এখন ধুবো আমি, বেসিনটা একদম নোংরা হয়ে গেছে। মাছটাকে আঁশ ফেলে নিলাম, কেটে নিব, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজ করব, তাহলে সবকিছু সুবিধা হবে করতে। আর আজকে কিন্তু কারেন্ট যায় নাই, এই কদিন তো কারেন্ট গেছে, আজকে মাশাআল্লাহ করে আছে। এই তেলাপিয়া মাছ, তারপরে হচ্ছে কই মাছ, এদের কাটা যে কি শক্ত, আল্লাহ, অনেক কষ্ট করে কাটলাম। এই সাইজ করে কাটলাম, এটাকে মাঝখান থেকে কেটে ফেলি। মাথাটাকে কেটে ফেলছি মাঝখান থেকে, অনেকগুলো হয়েছে। মাছগুলাকে কেটে ধুয়ে নিলাম। বড় মাছ হলে কি হয় জানেন, এই দেখেন, আমার কাছে মাছের এইগুলো দেখতে খুব ভালো লাগে। তরকারির জন্য মশলাটা কষিয়ে নিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন এগুলাই। আর এখানে ভাত বসিয়ে দিছি, কয়েক পিস মাছ দিয়ে দিব। পাঁচ পিস দিই, এই 3 পিস, আর মাথা 2 পিস, মাথাটা অনেক বড়। এই 5। মাছটা হচ্ছে একদম তাজা ছিল, বুঝছেন, এই জন্য আমি একটু ভাজলাম না, কষিয়ে রান্না করব। আর বাটা মশলার সাথে মাছ কষিয়ে রান্না করলে কিন্তু মজা, যদি হয় তাজা মাছ। তো মাছটা এখানে কষুক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, চলুন। সেটা হচ্ছে, মোনা টয়লেটে, কি
করতেছো? অর্ড্রপ গুছাইছো? আচ্ছা, ধুয়ে ফেলো। শীত আসতেছে তো, তাই হচ্ছে শীতের প্রস্তুতি নিচ্ছে। নিজের অর্ড্রপ নিজে গুছাইছে, দেখাই। এই দেখেন, মাশাআল্লাহ। কসমেটিক্স এখানে এখানে রাখছে। আর এটার ভিতরে পুতুল কানা কাপড় কই? এটার ভিতরে কাপড় দিছে। এটার ভিতরে হচ্ছে নতুন জামা, তাই ঠিক আছে। তাইফা অনেক গুছিয়ে রাখতে পছন্দ করে, মাশাআল্লাহ, একদম মায়ের মতো হয়েছে। তাইফাই একটা গুণ আমার পাইছে, মানে সবসময় নিজের জিনিস একদম পরিপাটি করে রাখে। যাও, 2টা মূলা আনছিলাম 30 টাকা, আপনাদের মনে আছে? একটা মূলা পচা গেছে, ফেলে দিছি। আর একটা মূলা কি রান্না করবো, ওই জন্য সাথে কয়েকটা আলু দিছি। আর এখানে আমি মাছের তেল গুলা রাখছিলাম, আমার মনে নাই। মাছের তেলটা হচ্ছে দিয়ে দিব। ডাক্তার বলছে মাছের তেল নাকি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এজন্য আমি একদম পিত্তি গলার আগে তেলটাকে ভালো করে ধুয়ে নিছি। যেটা খেলে উপকার সেটা ফেলা যাবে না, মোট কথা হচ্ছে এইটা। আর এখানে কয়েক পিস মাছ আছে, এটা তুলে রাখবো। 2, 4, 6, 8 পিস। এই 8 পিস হচ্ছে আমি ডিপ ফ্রিজে তুলে রাখবো। তুমি চিড়া খাও নাই? সব চিড়া সব খাও নাই? ফ্রিজ একদম খালি, দেখেন, তেমন কিছুই নাই, দেখছেন? মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম, তুলে রাখি, তরকারিটা বসিয়ে দিই। আলু আর মূলাটাকে কষিয়ে নিব এই মশলা। তাইফা, বাথরুমে কি করতেছো? ভাতে এখনো বলক আসেন। একটু পানি রাখছিলাম, গাছে দিব। কি করতেছেন? গোসল করবেন নাকি? আপনারা গোসল করবেন? ঠান্ডা লাগে না গরম লাগে? বলতে পারেন আপনাদের কেমন লাগে? এটা নিয়ে যাও, রুমে নিয়ে যাও। দেখো, এটা নিয়ে যাও। আচ্ছা, এই গাছের টপটা পাল্টাতে হবে, গাছ বেশি হয়েছে তো, টপ ছোট, পানি দিলে নিচে পড়ে যায়। শেষ করে ফেললাম, নামাজ কালামও পড়ে ফেলছি। এই দেখেন, এখানে আমাকে কিসের জন্য একটা কামড় দিছে, তো লাল হয়ে আছে। আর আমার বড় মেয়ে এখনো আসে নাই। এই হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলাম। এত কম আমি রান্না করি, তারপরে অনেকে লিখবে আমি নাকি খাওয়ার রান্না ছাড়া কিছু দেখাই না। কি বলবো? কে কে তাসনিম?
গরম কেমন? অনেক মোটামুটি বেশি গরম না। খাবারটা খেতে চলে আসলাম। আজকে আমি খাবো হচ্ছে মাছের এই কান। মাছের কান খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো খাবারটা বেড়ে নিলাম, খাবার খেয়ে তারপরে ফিরে আসবো। প্রচুর ক্ষুধা লাগছে, খাওয়ার সময় আজকে আর কথা বলতে পারবো না। ফিরে আসলাম, এখন বাজে হচ্ছে 5:48। বিকালে আর কোনো ভিডিও করি নাই, ঘুমাইছি বাসে এতটুকুই। তো এখন হচ্ছে কি করবো, আমি ফল খাবো, কোনো নাস্তা খাবো না। তো এখানে আছে হচ্ছে 2টা ইয়ে আছে, আমড়া আছে আর একটা বেল আছে। বেলটা বানাবো। দিনে তো খাওয়ার টাইম পাই না, রাতেই খেতে হবে। আমার গোটা এটা আমার মুখের কাছে কেমন লাগতেছে দেখেন না, একটু ভালো লাগতেছে না। বেলটাকে হচ্ছে প্রথমে ফাটাবো। ভাঙ, বাবরে বাবা, কি শক্ত, কি শক্ত, কি শক্ত, কি শক্ত, ভাঙে না কেন? আরে অবশেষে ভাঙলো। ভাবছিলাম পেটটা মনে হয় ভালো, বুঝছেন, ভালো না, এটার ভিতরে হচ্ছে গন্ধ হয়ে গেছে। তো এটাকে খাওয়া যাবে না, খেলে সমস্যা। এটাকে হচ্ছে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কি কষ্ট লাগে। ইংলিশ পড়ছো না কালকে? ওইটা বের করো যেটা বাকি আছে। বেলটা তো খেতে পারলাম না, 2টা বাদাম খাই। আমার তাইফা দেখেন একটা কাজু নাই। কালকে নিয়ে আসছি বাদামগুলো, সব কাজুগুলোরে বাছি বাছি খাইছে। কি রে তাইফা, সব কাজুগুলাকে তুমি বেছে বেছে খেয়ে ফেলছো যে? সব কাজুগুলাকে তুমি বেছে বেছে খেয়ে ফেলছো যে? কেন? ওই যে কাঠবাদাম আছে না? কাঠবাদাম তো আছে, আমি তো জানি। কাজু খাইছো কেন? কাজু আমার ফেভারিট, তার জন্য। কাজু তোমার ফেভারিট? এখন যাও পড়তে বসো। মেয়েদেরকে নিয়ে পড়তে বসলাম। এটাই পড়ো, পড়া চালু করি, পড়ো, পড়া বলো। অ্যানিমেল অ্যান্ড ডগ। অ্যানিমেল কি? এটা বলিস না, এই যে সরি বল। অ্যানিমেল সং। সং না, সাউন্ড। And dog says oof 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 oof, and cat says meow 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 meow. মেও মেও কয়বার লিখছে? 5 বার। আমার বড় মেয়ে বলতেছে ক্ষুধা লাগছে আম্মু। তো এখানে আমি চিড়া একটু তেল দিয়ে ভেজে নিছি, হালকা লবণ দিয়ে। তারপরে কিছুটা চানাচুর দিয়ে মিক্স করলাম। মেয়েরা বলবে খেতে কেমন হয়েছে। তাইফা বেছে বেছে সব চিপস খাচ্ছে। মজা মজা কুরমুরে কি? আমি কয়টা খেয়ে দেখছি, মজাই লাগে কুরমুরে। চানাচুর না থাকলে এখানে মরিচ পেঁয়াজও দেওয়া যায় ভেজে, রসুন দিলে আরো ভালো লাগে। রানী কটকটি না, কটকটি রানী, রানী কটকটি কটকটি রানী। তো যাই হোক, আমি হচ্ছে এখন ফিরে আসলাম। কয়টা বাজে 7:33 বাজে। মেয়েদেরকে পড়ালাম। তাইফা হচ্ছে তখন দা ডগ না বলে বলছে কি অ্যান্ড ডগ। তাইফা মাঝে মধ্যে ভুল করে। যাই হোক, তখন আমিও তাড়াহুড়া ছিলাম, ধরতে পারি নাই। পরে ধরছি যে তাইফা তুমি দা না বলে বলছো, অ্যান্ড বলছো। পরে আবার ঠিক করে পড়ছে। আর তাইফার পড়ালেখা মোটামুটি শেষ। দেখেন কি সাজছে, কটকটি রানী। আমার প্রিন্সেস,
তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিব। আপনারা ভালো কি ওই যে আম্মু আমি উঠে যাই না আরো পড়াবো। তাইপর হচ্ছে টানা পড়তে চায় না, একটা বই পরে 10 মিনিট ব্রেক নেয়, আবার একটা বই পরে 10 মিনিট ব্রেক নেয়, এরকম আর কি। তো আমি এই ভিডিওটা কিছুক্ষণ এডিট করলাম, তারপরে এখন হচ্ছে করব, আমার চ্যানেলে ভিডিও আপলোড দিব 8টা বাজলে। মোটামুটি ভিডিও শেষ করে দিব। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। অবশ্যই সবাই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।